লাগামহীন বাড়ছে রাজধানীর নিত্যপণ্যের দাম। শুক্রবার এলে তা যেন আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সবজির দাম এখনো নাগালের মধ্যে আসেনি। নতুন করে বেড়েছে পেঁয়াজের দাম। চাল আমদানির ফলে উচ্চমূল্যে স্থিতিশীল আছে বাজার। মাছের দাম অনেক আগেই চলে গেছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হলেও ওঠানামার মধ্যে আছে মুরগির দাম। দর্শক, এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজার অন্য দিনের তুলনায় সাধারণত চড়া থাকে। আজ কি অবস্থা দেখছেন গেল সপ্তাহের তুলনায়, বিস্তারিত জানাবেন। সপ্তাহের তুলনায় আজকে সবজির দাম নিম্নমুখী, মানে হচ্ছে যে শীতকালীন যে সবজিগুলো সেগুলো হচ্ছে বাজারে আসতে শুরু করেছে। যেমন ফুলকপি, বাঁধাকপি, যেগুলো শীতের প্রধান সবজি, সেগুলো হচ্ছে বাজারে আসার কারণে হচ্ছে গত সপ্তাহের তুলনায় প্রতিটি ফুলকপি, বাঁধাকপি প্রায় 20 টাকা করে কমেছে। এবং হচ্ছে অন্যান্য যে সবজিগুলো আছে, যেমন সিম, শীতকালীন যে প্রধান সবজি সিম হচ্ছে গত সপ্তাহে 130-140 থাকলেও এই সপ্তাহে শুধুমাত্র 70 টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো আছে, যেমন তারপরে করলা, বরবটি, ঢেঁড়স, সেগুলো হচ্ছে প্রায় গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। তবে হচ্ছে একটু বেড়েছে পেঁয়াজের দাম। যেমন গত সপ্তাহে পেঁয়াজ 70 টাকা ছিল বা 75 টাকা ছিল, এই সপ্তাহে 85-90, কোনো জায়গায় 90 টাকায় পেঁয়াজটা বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের এই সংকটটা হচ্ছে মূলত আমদানি নির্ভরতা কমে যাওয়া এবং হচ্ছে বর্তমানে যে পেঁয়াজ কলি নতুন করে আসবে সেটি আসা পর্যন্ত পেঁয়াজের দাম আপাতত কমছে না, জানিয়েছেন বিক্রেতারা। এবং আমি যদি অন্য যে পণ্যগুলো আছে, যেমন মুরগির দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা করে কমেছে। ব্রয়লার মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে 170 থেকে 75 টাকা। এবং ডিমের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, 130 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। এবং হচ্ছে চালের দাম হচ্ছে বাজারে স্থিতিশীল আছে। গত 2-3 সপ্তাহ ধরে হচ্ছে বাজারে চালের দামটা স্থিতিশীল আছে, কারণ বাজারে আমদানি বেড়েছে চালের। এবং হচ্ছে তেলের যে দাম হচ্ছে বিক্রেতারা বাড়ানোর কথা ছিল সেটা তারা বাড়িয়েছে। তবে এখনো বাজারে বর্ধিত যে সয়াবিন তেল সেটি আসে নাই, বর্ধিত দামের যে সয়াবিন তেল সেটি আসে নাই, সেজন্য বোতলজাত সয়াবিন তেল আগের দামে বিক্রি হচ্ছে। এবং হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট সবজির দামের, সেটি হচ্ছে আস্তে আস্তে আরও কমে যাওয়ার কথা জানিয়েছেন বিক্রেতারা। কারণ শীতের সবজি পুরোটা যখন চলে আসবে তখন সবজির দাম আরও কমে যাবে। এবং হচ্ছে তবে যে মধ্যস্বত্বভোগীর যে দৌরাত্ম্য সেটি যদি কমানো যায় তাহলে হচ্ছে সবজির দাম আরও কমে যাবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। কারণ হচ্ছে যদি বাজার তদারকি করা যায়, যেখানে হচ্ছে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যে 4-5টি হাট বদল হয়, এই জায়গাগুলোতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে সবজির বাজার আরও কমে যাওয়ার আশা জানিয়েছেন হচ্ছে ক্রেতারা। কারণ হচ্ছে যে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য না থাকলে স্বস্তিতে হচ্ছে কেনাকাটা করতে পারেন ক্রেতারা। তো মুক্তি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ উষা আপনাকে।